নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আপনাদের আজকে নিয়ে যাব দক্ষিণেশ্বরের খুবই কাছে, শান্ত নিরিবিলি পরিবেশ, এক মনোমুগ্ধকর সুন্দর আশ্রম, যেখানে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পাদুকা। চলুন আমরা ধীরে ধীরে সেই মন্দিরে যাই, দেখতে থাকি। আপনাদের জানাবো এই মন্দিরে কিভাবে আসবেন, কখন আসবেন, এখানে ভোগের কি ব্যবস্থা রয়েছে, আর দেখাবো সেই চরণ পাদুকা। এটি বরানগরের পাটবাড়ি। চলুন আমরা এই বরানগরের পাটবাড়িতে ঢোকার আগে এখানে একটি সুন্দর মন্দির রয়েছে, তার দর্শন করি। মা চণ্ডীর আরতি দর্শন করার পরে চলুন আমরা ধীরে ধীরে বরানগরের সেই পাটবাড়ি আশ্রমের অন্দরমহলে প্রবেশ করি। মন্দিরে ঢুকেই বাহাতে আপনারা অফিস ঘর দেখতে পাবেন। এর দোতলায় একটি গ্রন্থাগার রয়েছে, যদিও ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই সেদিকে পা না বাড়িয়ে আমরা সোজা মন্দিরের দিকে এগিয়ে যাব। এখানে দীর্ঘদিনের পুরনো একটি চতুষ্পাটি রয়েছে, সেটিও দেখিয়ে দিলাম আপনাদের। সমস্ত কিছু দেখাবো, বলবো এই মন্দিরের ইতিহাস। চেষ্টা করব এখানকার গোশালা, এখানকার বকুলতলার মহেশ্বরকে দেখাতে। চলুন আমরা ধীরে ধীরে ভিডিও স্কিপ না করে মন্দিরের সামনে যে সুবিশাল নাট মন্দির রয়েছে সেটি দর্শন করি। এখানে পটচিত্রের মাধ্যমে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এখানে এলে আপনি এক অন্য জগতে পৌঁছে যাবেন। এত নিরিবিলি শান্ত পরিবেশ আপনি অন্য কোথাও গেলে শহরের মধ্যে হয়তো পাবেনই না। এটি সেই জায়গা। এখানেই রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পাদুকা, আপনারা দর্শন করছেন। চলুন চ্যানেলের মাধ্যমে সবাই দর্শন করি এবং প্রণাম করি। চরণ পাদুকা প্রণাম করে গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে আশীর্বাদ গ্রহণ করার পরে চলুন আমরা ধীরে ধীরে আরেকটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এই মন্দিরের সমস্ত কিছু, আর বলবো ছোট্ট করে ইতিহাস। স্কিপ না করে দেখতে থাকুন। এবার দেখাই মন্দির। মন্দিরে গর্ভগৃহে সর্বক্ষণ পর্দা দেওয়া থাকে, শুধু সন্ধ্যা আরতি এবং দুপুরের ভোগ আরতির সময় এই পর্দা খুলে দেওয়া হয় এবং ভক্তদের দর্শনের সুযোগ করে দেওয়া হয়। এবার বলি এই মন্দিরের ছোট্ট ইতিহাস। গৌরাঙ্গ মহাপ্রভু যখন এই বরানগরে এসেছিলেন, রঘুনাথ উপাধ্যায়ের থেকে ভগবত শুনে এতটাই মুগ্ধ হয়েছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু তাকে ভগবত আচার্য উপাধি দেন। তার দেহত্যাগের পরে দীর্ঘদিন
এই পাটবাড়ি প্রায় অবলুপ্তির পথে চলে যায়, ঠিক সেই সময় কালীপ্রসন্ন চক্রবর্তীকে বাবা তারকনাথ স্বপ্নাদেশ দেন এবং রঘুনাথ উপাধ্যায়কে যেখানে সমাধিস্থ করা হয়েছিল সেই নিম গাছের গোড়া থেকে এই কালীপ্রসন্ন চক্রবর্তী মহাশয় উদ্ধার করেন চরণ পাদুকা, একটি গোপাল এবং শালগ্রাম শিলা। এখন আপনারা যেটা দেখছেন এটি হচ্ছে এই পাটবাড়ির গোশালা। এখানে প্রচুর গোমাতা রয়েছেন। চলুন এরপরে ধীরে ধীরে আমরা আরো কিছু ইতিহাস বা এই পাটবাড়ির যে জিনিস রয়েছে, যা রয়েছে সেটি দেখাবার চেষ্টা করব। এটি হচ্ছে সোনাদাসী স্মৃতি মন্দির। এর ঠিক বাহাতেই রয়েছে রামদাস বাবাজির সমাধি মন্দির। চলুন দেখতে থাকি। এর পাশেই রামদাস মহারাজের মন্দির রয়েছে, সেটি অবশ্য বন্ধ থাকে। আমরা দর্শন করেছিলাম, যদিও ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, দরজা বন্ধ, তাই আপনাদের দেখাতে পারলাম না। আপনারা এলে সচক্ষে দেখতে পাবেন। চলুন, যদি দেখতে দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। আর এই ভিডিওটি শেয়ার করে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পাদুকা সবাইকে দেখবার সুযোগ করে দেবেন, এই অনুরোধ রাখছি। আপনারা এই আশ্রমের ঠিক বাইরে এখানে ভক্তনিবাস রয়েছে, আমরা নাম্বার স্ক্রিনে দিয়ে দেব। যারা রাত্রিবাস করবেন তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন এবার বলি আপনারা এখানে আসবেন কিভাবে। আপনারা দক্ষিণেশ্বর এসে দক্ষিণেশ্বরের ঠিক নিচে কুটিঘাটের যে অটো রয়েছে, আপনাদের আবার বলি, দক্ষিণেশ্বরে এসে কুটিঘাটের যে অটো রয়েছে সেই অটোতে করে আপনারা যদি বলেন পাটবাড়ি, আপনাদের নিয়ে আসবে। আপনারা এই এখন দেখছেন দক্ষিণেশ্বর স্টেশন। এই দক্ষিণেশ্বর স্টেশনের 1 নম্বর থেকে একটি সিঁড়ি নেমে গেছে। এই সিঁড়ি দিয়ে নামলেই আপনারা কুটিঘাটের অটো পাবেন। 15 টাকার বিনিময়ে আপনাকে পাটবাড়ি পৌঁছে দেবে। এবং এখানকার ভোগ প্রসাদের কথা বলি, 70 টাকার বিনিময়ে আপনারা দুপুরবেলা সুস্বাদু ভোগ আপনারা পাবেন। চলুন যে কোনো একদিন আমরা ঘুরে আসি এই সুন্দর মনোমুগ্ধকর আশ্রম বরানগর পাটবাড়ি। জয় গুরু, জয় জয় মা তারা।